আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মাঝে এতক্ষণ ধরে আমরা যার জন্য অবস্থান করছিলাম উনি হচ্ছেন জামাত ইসলামী বাংলাদেশ বান্দরবান জেলার আমির। সবাই চিনেন আপনারা। তো বিশেষ করে ওনার পরিচয় এতটুকু করতে হয় না, সবাই এলাকার লোক। তো উনি আসাতে আমরা বেশি ওই ধন্য মনে করতেছি, কারণ কেননা আমরা এতদিন যাবৎ আমরা কোনো উপদেষ্টা নিই নাই। হ্যাঁ, কেন নি নাই? শুধুমাত্র ওরা আমাদেরকে চেয়েছিল গ্রাস করে খাওয়ার জন্য। হ্যাঁ, কারণ যেটা দেশের মধ্যে ওরা যেভাবে দেশ চালিয়েছিল এভাবে শুধু ওরা বুকের মধ্যে ছিল, কাউকে দেওয়ার মধ্যে ছিল না, যার কারণে আমরা উপদেশটা নিতে পারি নাই। হ্যাঁ, অনেকে হয়তো আপনারাও বলছিলেন আপনাদের সমিতি এরকম কেন, কিন্তু আমরা যেই বিগত দিনে যেভাবে ছিলাম পুনরায় এখন আমরা ওভাবে না। আর বিশেষ করে আজকের দিনে আমার বক্তব্যর কোনো হিসাব আমি নিজেও করি নাই, কেন আমার মুরব্বী আছে, যেখানে আমার শ্রদ্ধাভাজন মুরব্বী আছে, ওনার সামনে আমি কথা বলাটা বিয়াদবি। তারপরেও যখন প্রথমে আমাকে দিয়ে দিয়েছে তাও কয়েকটা কথা বলি। আপনারা বিশেষ করে এমন কোনো কাজ করবেন না সদস্যবিন্দু যে আমার উপদেষ্টার কোনো কথাবার্তা বা আপনাদের জন্য শুনতে হয় বা কোনো বিশৃঙ্খলা এভাবে করবেন না যেন ওদের ক্ষয়ক্ষতি হয়। ঠিক আছে, আপনারা একটু সুন্দরভাবে গাড়ি ঘোড়া চালাবেন, আর বিশেষ করে অফিসের দিকে একটু লক্ষ্য রাখবেন। কারণ এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে কয়জনে ঠিক মতো রাখে, তাহলে আমি কিছু জবাব দিতে পারবো না। আপনারা যদি ক্লিয়ার থাকেন অবশ্যই আমি দিতে পারবো। হ্যাঁ, তারপরে এখন আমাদের উপদেশটা আরও হয়তো উনি যদি নেয় তাহলে হবে আরও কয়েকজন। এভাবেই আমি এতে শেষ করছি। কাদামা ইন্দিন্দাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আসলে ঐক্যবদ্ধ থাকলে অনেক কিছু সম্ভব হয়। একটি ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থায় করতে পারে অসামাজিক কর্মকাণ্ডকে দূরীভূত করতে। এবং এই সাতকানিয়াতে অনেকেই বলে সাতকানিয়াতে 5ই আগস্টের পরে যানজট বেশি হচ্ছে। এটা অনেক কিছু কারণের মধ্যে রিক্সাওয়ালাদেরকে দায় চাপাই অনেকেই। আমরা বিভিন্ন এলাকা থেকে রিক্সা এখানে 10টি 20টি ফজরের সময় সাতকানিয়াতে ঢুকে এবং যানজট বাজাই, এরকম আমরা শুনি। তো সম্মানিত দর্শক, সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আছেন এদিকে লক্ষ্য করবেন যাতে সাতকানিয়ার ভারসাম্যতা, সাতকানিয়ার সুশৃঙ্খলতা যাতে বাজায় রাখা যায়। এটা আমরা আমাদের হজরতের কাছ থেকে এই জিনিসটা আমরা সুরাহা দেখবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন অত্র সংগঠনের সেক্রেটারি জনাব আমানুল্লাহ আমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজি আর তো বেশি ভালো লাগের, আজি আর এরকম একখান মানে প্রোগ্রাম আর সমিতির উদ্দেশ্য লিয়ে আর গড়ি তারির এর মধ্যে আর তো আরও বেশি খুশি লাগে দে। আর আঙ্কেল বান্দরবান জেলার জামাত ইসলামিক আমির ও আর মাঝে উপস্থিত হয়ে তো আসলে আর এত হতা হবে নয়। এটা মেন উদ্দেশ্য দেখি আর প্রত্যেক কিছু একটু সুশৃঙ্খলভাবে আর গড়ি গড়ি বেলাই চেষ্টা করিম। তারপর রাস্তাঘাটে যেভাবে শৃঙ্খলা অনুযায়ী গাড়ি চলা ফুরিব ওভাবে শৃঙ্খলা অনুযায়ী গাড়ি চলাবেন। কেউ হনিকাই মোড়ে সেন্টার যে মানে জ্যাম হদিবে নকরিবেন, মানুষে যেন সেই পণ্য করি আর অনেক কিছু হতা হইন নাপারে এভাবে আর তুমি কি করা ফুরিব মানে গাড়ি চলা ফুরিব। আর অনারার পাশে আর সর্বক্ষণিক সেবা দিবেলা দেখম ওনারা আর সহযোগিতা করিয়া সাহায্য করিবেন। এই হল আর বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আছেন জনাব মোহাম্মদ হারুন সাহেব। আমি হারুন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। অতঃকার আয়োজিত আজকের এই সাতকানিয়া পৌরসভা অটো রিক্সা শ্রমিক সমবায় সমিতির আজকের অফিস উদ্বোধন উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন
বান্দরবান জেলার সংগ্রামী আমির, বান্দরবান জেলার মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশ মজলিসে শুরার সদস্য, জননন্দিত জননেতা জনাব SM আব্দুল সালাম আজাদ সাহেব, আমাদের মাঝে আর উপস্থিত বিভিন্ন শ্রম পেশাজীবী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, সাথে সাথে দুরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় শ্রমজীবী মেহনতি মানুষ ভাই ও বন্ধুগণ, আজকে আপনারা এমন একটি মুহূর্তে আপনারা যে এই আয়োজনটা করেছেন, আজকে আমাদেরকে আপনারা আনন্দিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন। এই যে শ্রমিক সেক্টরের যেই ভাইয়েরা, যে আপনারা আজকে একটি অফিসের মাধ্যমে আপনাদের যে শ্রমজীবী কর্মকাণ্ড এই অফিস থেকে পরিচালনা করবেন, সেই জন্য আমি এই পরিচালনা পর্ষদকে, সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন দায়িত্ব পর্যায়ের নেতৃবৃন্দদেরকে আমি বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া পৌরসভা 1 নম্বর ওয়ার্ড জামাত ইসলামের পক্ষ থেকে আমি আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, একটি কথা আমরা বিগত এই যে 16-17 বছর অনেকে অনেক কিছু তো জানেন, কিন্তু আমরা যেহেতু এখানে মাঠে ঘাটে, আমরা রাস্তা পাশে, আমরা সব সময় এখানে থাকি, আমরা রিক্সাওয়ালাদের চোখের পানি দেখেছি। উনি সহ সাক্ষী আছে, আমরা যখন একটি রিক্সা হারিয়ে গিয়েছে বা হাইজ্যাক করেছে, রিক্সা চুরি করে নিয়ে গেছে, আমরা হাসপাতালে গিয়েছি ওনাকে চিকিৎসা দেখার জন্য। এরপর উনি বলতেছে এই স্থান থেকে রিক্সাটা নিয়েছে। আমরা সিসি ক্যামেরা তালাশ করার জন্য উপজেলা গিয়েছি, উপজেলা আমাদেরকে সিসি ক্যামেরার কোনো নথি দেয় নাই, বলতেছে সিসি ক্যামেরা সাতকানিয়াতে যা আছে সবগুলো নষ্ট। এই যে এরকম একটি পরিস্থিতি, একটি রিক্সাওয়ালা ভাই এ রিক্সা চুরি করে নিয়ে যাবে অথবা যে কোনো মাধ্যমে নিয়ে যাবে, সে সঠিক বিচার পাবে না দেশে। তার এই যে সিসি ক্যামেরা থাকবে, সিসি ক্যামেরা তাকে দেখাবে না, এটা কোনো আইন হতে পারে না আসলে। সম্মানিত উপস্থিতি, এই জন্য রিক্সাওয়ালা হোক, দিন মজুর হোক, সমাজের সকল শ্রেণীর মানুষ ন্যায় বিচার পেতে হবে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, বৈষম্যতা যাতে রিক্সাওয়ালার সাথে না যায়, অর্থাৎ প্রত্যেক শ্রেণীর মানুষ সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দেশের আলো বাতাস এবং দেশের সব সুবিধা তারা পায়, এই তাদের অধিকার যাতে আদায় হয়। সাতকানিয়াতে রিক্সাওয়ালা যাতে তাদের সাথে তাদের অধিকার প্রতিষ্ঠিত হয় সুন্দর। বা কোনো একটা রিক্সা যদি হারিয়ে যায়, সেটি গভর্নমেন্ট থেকে, সাতকানিয়া উপজেলা প্রশাসন থেকে জবাবদিহিতা করতে হবে, এটা নিশ্চিত করতে হবে। এজন্য আমি সম্মানিত আমাদের আজকের অতিথিকে এটা অভিহিত করতে চাই। এরকম অনেক হয়েছে আমাদের। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত করবেন, গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদেরকে দিবেন বান্দরবান উপজেলার সম্মানিত, বান্দরবান জেলার সম্মানিত আমির হযরত, বান্দরবান জেলার সম্মানিত আমিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সাতকানিয়া পৌরসভা রিক্সা সমিতির ভাইয়েরা। ঠিক আছে, জি ঠিক আছে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যাকুন বালা শোনে তারা একবার আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করে দে অন্তত ওরা একত্রিত এর বই ফের কি এটা কি আর এফারে কি অমুসলিম হলো আছে না ইতারা আদব জানায়, ধন্যবাদ জানায়। আসলে আরা আগে সমিতি ঘুরিবার আগে একটা নিজের পরিচয় আনলই। আসলে কি যাতুন জীবন আছে ইতারা বেকুন জীব, পশু পাখির তুনো জীবন আছে, ইতারাও জীব। গরু চলত তুনো জীবন আছে, আরও খায় ইতারও খায়, আরও ঘুমাই ইতারও ঘুমায়, আরও সংসার করি ইতারও করে। আর একবার সমাজত বসবাস করি ইতারও সমাজত বসবাস করে। কিন্তু ইতারা হনিকের বিচার নৌ গরুরে যদি গরুরে যদি হাড়ি ফেলায় গরু নজরার গরু হন না আর জ্বরর কা কে বিচার দেন নে আর হনিকে বিচার করেন নে। সাগরের মধ্যে মাছ জোন আছে উনতো তো কেন ফরান আছে ইতারা তো আর আনিয়ে হাড়র মারর খাই ফেলর ইতারা বিচার দেন নে। কিন্তু ইতারা বানাই কিন্তু মেনশন লাই কেলাই মানুষের কল্যাণর লাই। কিন্তু আর যারা ইতারারে দড়ির মারির হাড়ির খাইবার ব্যবস্থার আর যে খাইর আর যে লুজ প্রত্যেকটি মানুষের কিন্তু কি ভালো মন্দ বিচারও শুধু আগায় নয়। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তুই হিন্দু হ, তুই বুদ্ধ, তুই খ্রিস্টান, তুই মুসলমান, তুই জৈন, তুই শিখ, তুই দল উপদল যে জিয়াং করিবা করো মানুষ হিসেবে আর প্রত্যেকের কি বিচারও। আর মানুষ তারা ফেলনা নয়, মানুষ কি নয় ফেলনা নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হদ্দে ওকুন্তুম আমওয়াতা তোরা মরা আসিলা। আসলে কি আর আসিলাম না? হ্যাঁ, আর মা বাপর বিয়ের আগে আর অস্তিত্ব আসিল না? আর দাদা দাদির বিয়ের আগে আর মা বাপর অস্তিত্ব আসিল না? ইয়ার আগে ওকুন্তুম আমওয়াতা ফাহইয়াকুম এটার ভিতরে আই তোরা কি দি জীবন দি। তো জীবন দিয়ে দি কেল্লায় তোরা ভালো মন্দ বুঝর কিনা, ভালো মন্দ জানর কিনা, ভালো মন্দ শিকর কিনা, ভালো মন্দ ভাবে চলর কিনা ইয়ান যাচাই বাছাই করি পেলাই জীবন ইয়ানে দিয়ে ইয়ার পর আবার কেন করি কম সুম্মাইও মিতু কম এই আবার তোমার কেন করছম মারে ফেলে হনহব দে আল্লাহ
তোমার নমরিব আর বেকুম বাসে দিকুম তো নাকি হ্যাঁ মুসলমানদের নমরিব হিন্দু বুদ্ধ জানমানি ইয়ান যাইবই ইয়ান নষ্ট হইব সুম্মা ইলাইহি তুরজাউন তোরা তোর ফিরি যা ফুরিব তো হইক্যা আল্লাহ হদ্দা আরিক্যা আর এটা আবার আফরিব তাহলে বোঝা যার ইয়ানুল দে মানুষের পরিচয় মানুষ কিন্তু সাধারণ জীব নয় এক নম্বর হতল দে সাধারণ মানুষ কিন্তু কি নয় সাধারণ জীব নয় তো আর যদি নিজেরা অসাধারণ হইয়ে রে আর রিক্সাওয়ালা আর ঠেলাওয়ালা আর শ্রমিক হ্যাঁ আর যদি নিজেরা সুড়ো মনে করি ইয়ান ঠিক নব ঠিক হইব না ঠিক নব মানুষ হিসাবে রাজার যে মর্যাদা আরও ইটার তুনো রাজার তুনো হন আর তিনার নাই রাজার তুন সুখ কিন্তু আর তো নাই সুখ আছে দেওয়া আর তুনো আছে দেওয়া কিন্তু মানুষ হিসাবে মর্যাদার পার্থক্য স্বাভাবিক ঠিক কিনা মানুষ হিসাবে মর্যাদার পার্থক্য স্বাভাবিক বড় ছোড়ো বাপ ছেলে বড়জন ছোড়জন বড় ভাই ছোড়ো ভাই সমাজের দায়িত্বশীল সাধারণ মানুষ মর্যাদা রাখেন কে আছে পার্থক্য আছে কিন্তু আল্লাহর নজদিকের মধ্যে মানুষ হিসাবে হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান অমুসলমান বেকুন কি সামান ঠিক কিনা এই জিনিসটা আর প্রথমত বোঝা পড়িব আসলে আর আরেকখান পরিচয় দে মানুষের প্রত্যেকটি মানুষ আল্লাহর প্রতিনিধি হার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি তো আল্লাহর প্রতিনিধি প্রত্যেকটি কদম ভালো হাসুয়া ফুরিব আচ্ছা এই যে আরা ফিতে হারিলাম তালিম এলাম আচ্ছা একখানা করে আরো বুঝাই দেওয়া চাই তালিম আর মধ্যে কি লাভ পান আছে হরাকে লাভ আছে না হরা লাভ হইয়ে নে বরংস গুণ হই বরংস কি হইয়ে গুণ হই এই তালিম আর নিবে কিন্তু আর কালচার নয় মুসলমানের সংস্কৃতি নয় মুসলমানের সংস্কৃতিতে মারহাবা উৎসাহিত দেওয়া এবং হন অমুসলমানের সংস্কৃতিও তা নয় আর সর্বপ্রথম একটা জিনিস শিখি ভবিষ্যতে আল্লাহ যাতে এই যে তালিমারিয়ের উচ্ছ্বাস এ সমস্ত হাজত আর বিরত থাকিবার চেষ্টা করছি ইনশাআল্লাহ ঠিক আছে এক নাম্বার দুই নম্বর আয় যে এই হতান হইমি আনন্দে আর মার ফেরতুন বেকিন শিখি নয় ঠিক না মার ফেরতুন আর অসহায় হিসেবে আসছে শুধু অসহায় নয় অজ্ঞ গরুর বাচ্চা মার ফেরতুন ফরনের ফর উড়ি লাফায় আর মার বাড়ত যে গুতা মারে খাইবার নাই ঠিক কিনা কিন্তু মানুষের বাচ্চা শুধু খান দেয় যে দুধ খুঁজি না পারে আল্লাহ হদ্দে ওয়াখুলিকাল ইনসানু জাইফা আই মানুষের সৃষ্টি করছি দিয়ে দুর্বল করি রে মানুষের ক্যাঙ্গুর সৃষ্টি করি কি দুর্বল করি আর হইলে দুর্বল এটা হলো বুড়া মানুষ আছে না এনে আসা সোলামিনে আসা আল্লাহ ধাক্কা দিলে ওটা ফুরিব নথাইব এটা জোয়ান ফোয়া দুয়া যে ধাক্কা ধোয়া মারে কিন্তু আবার হারা হদ তোরা বেঙাচারে ভানাচারে কিন্তু বেঙাচারের জন্য ইতি নিজে আত তুলে না হারিব কোয়ালিটি আছে না কিয়া দুর্বল গিয়ে এসব জোয়ান আসিল এসব বেকন আসের গিয়ে ঠিক আছে এখন কিন্তু ইয়ার আর নাই তাহলে মানুষ প্রকৃত পক্ষেই কি দুর্বল দুর্বল কিনা আসলেই দুর্বল কিন্তু মানুষের চরিত্র কিন্তু
সাংঘাতিক পাওয়ারফুল। মানুষের চরিত্র কিন্তু সাংঘাতিক পাওয়ারফুল। তুই তিয়েবা তোর সামনে লাখো মানুষ তিয়ে রইয়ে দম দরিয়ে রে, ইয়ান বলতে মর্যাদা, ইয়ান কি মর্যাদা, ইয়ান বলতে সৌন্দর্য, ইয়ান তোর প্রকৃতির মহান নিয়ামত। এতাল্লাই মানুষ তুন আর দুর্বল প্রকৃতির সৃষ্টি, কিন্তু আর চরিত্র কি নয় দুর্বল নয়। আর চরিত্র যদি দুর্বল হইব, আয় যদি লুচ্চা টাইপের মানুষ হই তাহলে আর চরিত্র দুর্বল, ঠিক কিনা? আয় যদি লুচ্চা টাইপের মানুষ হই আর চরিত্র যদি দুর্বল হয়, আর যদি চরিত্র খারাপ হয় তাহলে আয় কি দুর্বল। আর আয় যদি গোসকুরই আয় দুর্বল। আয় যদি অবৈধ ইনকাম করি, আর তো বহুত নেতাল আছে ঠিয়া ফেলা ফিচার নসা টিয়ান ফগড় লইরে কর্মীর হয়তো তো সদস্য টিয়া তোর খা চা নাস্তা খা গই, বাকিউন ফগড় লইরে ঘরত গলি এনে নেতাল আছে কিনা? আর এডিলে নেতালর পিছুদি ফল দূরেও কেলাই দূরায় নজানি, কেলাই দূরে খাই নজানি। এটা কিন্তু উচিত না, এটা কিনা? ওই লোকটা যে আর বেশি আর মাথা বেশি খার, ওই মানুষ যে আর মাথা বেশি এরে সমাজ দেহের মধ্যে নেতৃত্ব করে হালিয়া মরণের ফোয়ারে ফোয়ারে ইতার জবাব দিয়ে কিন্তু আত্মনা করা করিও, ঠিক কিনা? এই জিনিস বুঝিবার বিষয়। তোরা সমিতি করো আরো কিছু করো, কিন্তু আই জিন হর কি ওখানে কি সমস্যা? আর হতল যে আর চরিত্র বুঝি কি, আর চরিত্রই আর কেন করিব সালাম দিব, আর চরিত্রই আর ভালোবাসা দিব, ঠিক কিনা? তাইলে আর আর তোর কি করা ফুরিব? সর্বপ্রথম জিয়ান আর তোর গড়া ফুরিব ইয়া রোল দে আর তোর জিয়ান গড়া ফুরিব বা ইয়ে হলে ইয়া রোল দে আর নিজরে নিজেরা তোর কি করা ফুরিব চিনা ফুরিব। ন বুঝো আয় কিন্তু রিক্সাওয়ালা, আয় কিন্তু কি রিক্সাওয়ালা, আয় অসহায় নয়, আয় রিক্সা চালাই সুরিয়ার নগরী, কি নগরী? সুরিত নগরী। রিক্সা চালাই, পেট্রোল মারি, তারপরে ইনকাম করি, বফু আলোবাদ খাই। ওই নেতার তুনবারা আর মর্যাদা আরো বেশি, যেই নেতা রিলিফর বরাদ্দ চুরি করি হায়। ঠিক কিনা? আইন মিছা হতা হই নে তোরা হলো একমত কিনা? রাস্তার টিয়া মারে হায়, রাস্তার টিয়া মারে হায়। রাস্তা দিয়ে আড়াই বেশ হতো নেতা নেতা বাপ, ঠিক কিনা? ইতার তুনবারা পেট্রোল মারে যে রিক্সা চালাই ইতার ফুসে হালাল। এই হালাল একখান যোগ্যরা ফুরিবি আর দিকে চরিত্র ব্যবহার, এর কি ব্যবহার। অ্যান্ডেলা সমিতি সাতকিন্না বা আজার আজার আছে না? কিছুদিন তাহে তারপর আবার মারামারি করে বাঁয় যাগই টিয়া ফুসে কিছু হইলে কি করে বাগাবাগি করে, নেতলর দিয়ে খুশি করে, তারপরে নেতল ওই ক্যাঙ্গরে সাহায্য আয় সদায় এটা খনবত ডুকিত ফেললে ফুসিও না হাইতের গেম, খনবত ডুকিত ফেললে ফুসিও নাই হাইতের গেম, ইতার রাত দোয়া দিবের গেম আসারা নাই অতীত ইয়ে না নয় তুই আর নই বেল্লায় আর তুন শক্ত হওয়া ফুরিব, কিবা ফুরিব ইসলামী ব্যাংক আর গর্গি দে
তো ডাহাইতে মাঝখান দিয়ে ডাহাতি গরু কি তো ডাহাতি গরু রায় ফেরি কি ফেরি নে যার জিনিস তার ঘরত বস এত নেতা নয় যে আসবে বসবে নাহলে সুজা চলে যাবে ইসলামিক ইউনিভার্সিটি হনগর্গিয়ে আর আগর্গি সাতকিনের ডাহাইতে গুয়া যে ডাহাতি গড়িয়ে দখল গর্গি 5 তারিখের পরে লেস গুটে এরে দায়ী ইয়া 16 কোটি টাকার মামলা হাই এরে জেলখানাত ফুসে তো জিনিস আর গরমের দিয়ে একদিন ডাহাতি হইবার সম্ভাবনা আছে আর গরমের দিয়ে একদিন ডাহাতি হইবার সম্ভাবনা আছে তার মানে এই নয় যে এই আর সর্বোচ্চ আর হালি করে দিয়ে আমি যেন বুঝাইতাম স্যার তোরা যে সমিতি ঘুরিবেলা চিন্তা করর আই তোরারে সহযোগিতা দিও যদি তোরার সিদ্ধান্তর উপর অটল থাকিত পারো ঐক্যবদ্ধতা পারো এবং নানা জনে নানা হতাবার্তা হইব ইন ফুনিয়েরে 2-4 জন গ্রুপ গড়ি গড়ি আজিয়ারা এক গ্রুপ খালিয়ার এক গ্রুপ এই সমস্ত আহাম নগরলে তাইলে ইবা ওগ মডার্ন ওগ মডেল সমিতি হইতে পারে ঠিক কিনা আর যদি হতো না আর তো অমুক নেতা বানা করিব হারে যোন হলে মনে দি ইতার ও লাইব এলে যদি অধ্যায় তোলে নলা তাহলে আর পক্ষ তো কিনে হবো না সাপোর্টিং নয় আর এই ফত নজে ডক্টর ইউনূস ফদ্দা সেতু যদি আইনের বোধ বা সুবাই ঠিক না কিন্তু একজন ডক্টর ইউনূস বনিবার লাই যে কোয়ালিটি প্রয়োজন এই কোয়ালিটি সারা ওয়ার্ল্ডের মধ্যে সব মানুষত্ব আছে ডক্টর ইউনূস উগ্র সমিতি করে গিলদে ছোট্ট উগ্র সমিতি বেতন গ্রামীণ ব্যাংক সমিতি বেতন গ্রামীণ ফুল বেতন গ্রামীণ সিম আজি আমেরিকার প্রেসিডেন্ট জীবইব ডক্টর ইউনূস হইলে চেয়ারত লাভ মারি উড়িয়ে স্যালুট করে কিন্তু বাংলাদেশের মানুষ না ডক্টর ইউনূস সারা ওয়ার্ল্ডের সম্পদ তো তার ওয়ার্ল্ডের সম্পদ বানাইয়ে হনে ছোট্ট সমিতি 85 বছর বয়সের মধ্যে আইয়ের দেশত নেতৃত্ব দেশ এই 5-6 মাসে শেখ হাসিনার রেখে যাওয়া কর্জ প্রায় $500 বিলিয়ন সুদগুরকিতে রিজার্ভ তাত্ন দিয়ে অতএব তোরা আর ডেক্য আয় আসি তো আর জিয়ান হতাতাবি আনল দে 1 নম্বর আই যে হতান হইম আর আত্মন আগে মানুষ হওয়া হরিব কি মানুষ হওয়া হরিব আই মানুষ বলতে জিয়ান বুঝাইম আনল দে আর আত্মন মুসলমান হওয়া হরিব পারিবে না মুসলমান হওয়া হরিব হিন্দু হওয়া হরিব বুদ্ধ হওয়া হরিব অজ্ঞ হিন্দু তার ধর্ম নাই তো ধর্ম ঠিকভাবে তোরা পালন করো না চাই এটা হিন্দু হজন আছে চাইতেও চাই কা করি রে হিন্দু হজন আছে তো তোরা ধর্ম ঠিকভাবে পালন করো না বুঝো তো মুসলমান হলে করো না মিশা হতো এসার নষ্ট নহন সূর্য হসায় অজ্ঞ মানুষ 3 বেলা নামাজ নফুল্লিতে ইমান নতায় হালাল বউ হারাময় কি হই দে
মাসলা হয়ে দে হন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 3 ওয়াক্ত নামাজ নপড়লে ইতার ইমান নতাহে ইতার হালাল বউ কিউ যাগুই হারামও যাগুই। তো আজ এ দিনটিয়া আর আসল নামাজ পড়ছি না পড়ে মসজিদ মুসল্লি নাই। তো সমিতির যারা সদস্য হব গাড়ি চালাই রুই আন যতন আছে নামাজ কাজানা করিম ফেরগিম নে যদি আর নামাজ শান্তি গুরিত ফেরে ফতর মধ্যে আয় রিক্সাওয়ালা হিসেবে নয়, একজন নামাজি বন্ধ হিসেবে মানুষ আরো সম্মান করিব। আর সমিতি করি দিয়ে ঝগড়া করি বললে নয়, মারামারি করি বললে নয়, দরাদরি করি বললে নয়, একখান পরিবেশ তৈরি করি বললাই। ঠিক আছে রে? এই তো একখান ভালো পরিবেশ চাই। এই তো মুসলমানের মতো মুসলমান হতে গেলে আল্লাহ রাত বানাইয়ে দে আরামল্লায়, দিন বানাইয়ে দে কেল্লায় হাজল্লায়, রাত বানাই দি কেল্লায় আরামল্লায়। আর এখন আর রাতিয়া গড়ি কি সেট ইভেম দেন হদিন হাজ হয় জিন মানুষের সমাজত প্রয়োজন মনে নগরে। ঠিক কিনা? আর কি নতুন বিরোধতায় ফির গেম ইনশাল্লাহ। আজি আজ নতুন সমিতি অফিসিয়াল উদ্বোধন হইয়া মাঝে মধ্যে আয়ের বসুম ইনশাআল্লাহ, যদি সুযোগ হয় আর কি, যদি আল্লাহ মেহরবানি করে সুযোগ ফেলে আয়ের কি বসুম। কিন্তু আয় হইম দেখি এই সমিতির অজ্ঞ মানুষও অজ্ঞ হিন্দু ও ধর্মরে সঠিকভাবে কি করিব জানিব, কি পালন করিবার আগে জানা ফুরিব, জানানো ফুরিব, বুঝানো ফুরিব, বুঝা ফুরিব, বুঝিয়ে রে মানা ফুরিব। ফাইগম নে উগ মুসলমান আয় মুসলমান কা আর মুসলমান কা হয় ইয়ার আত্ম বুঝা ফুরিব, বুঝিয়ে রে এই মসজিদ কি করা ফুরিব স্মরণ ফুরিব। আয় একখান গুরুত্বপূর্ণ হতা হই মনত থাইলে আর পেট্রোল মারি কি হামাই টেয়া হামাই, রক্ত ঝরাই ঘাম ঝরাই রে কি হামাই আর ফুসে হালাল, কিন্তু শতভাগ হালাল। এই হালাল লয় যদি আল্লাহর অন্যান্য নিয়ামতল মিলে তুলে আয় একজন আয় নামাজ পড়ি আত্মলনের ফোয়ার ফোয়ার আর দোয়া কবুল হব। আল্লাহর হাসে দোয়া কবুল হইবে আর পূর্ব শর্ত দে হালাল খাদ্য। কুটিপতি হলে নামাজ পড়ে কোটি কোটি টিয়া লেনদেনও করে, সদর বদরও করে নগরে, ইতার ফুসার মেয়েদের জামিলে আছে। কিন্তু একজন রিক্সাওয়ালার ফুসার মেয়েদের কি নেই, জামিলা নেই। আর সর্বপ্রথম আজের সিদ্ধান্ত লই, যারা সমিতির নাম কি অটোরিক্সা সমবায় সমিতি বগ্য রেজিস্টার্ড সমিতি। এই সমিতি ওরা কেন কে আছে মর্যাদা আছে, ইবে ফেলনা নয়, ইবে শনিকে চাইলে যে ডলবির যতন তুলিয়ে রে হালত ফেলাই দিব এত সহজ বিষয় নয়। অতএব আরা যদি আর ব্যবহার এবং আর আন্তরিকতা আর চরিত্র মাধুর্য দিয়ে রে আর প্যাসেঞ্জার হল যদি ভালোবাসা দেই, এতে 10 জায়গার মধ্যে আর 20 টাকা দিয়ে যাব। এতে 10 জায়গা 20 টাকা দিয়ে যাব। বহু মানুষ আছে এই যে আর যে লেভেল গে ফুল আই তার আসলে নামগুলি এখন মিকে গেলে আবার ইতার আর দেখা আছে কিনা চাই তো গোটা আনিল। কারণ একদিন রাইতর আর খুব আরো আত্মীয় মারা গিয়ে আর সম্বন্ধী রাইত তখন সম্ভবত 12:30 বা 1টা বাজে আয় দার ওয়াইফ বাড়ি দিই
গাড়ি হড়ে ফেইম এ চিন্তা নাও করি কিন্তু গাড়ি হড়ে ফেইম এ চিন্তা নাও করি এত রাতিয়া আর দুজন বাইরই কারণ ফজর নসফরি জানা যা ফজর তু যে জানা যাবার সম্ভব ন মাঝার লেবারের মাঝামধ্যে আসি তার ফোয়া দোয়া কি নাম জানি বলি গিয়ে হতবদ্দা হড় জত দেয় আমি দায়িত্ব দিলে যাই হতে ক্যাং করে যাবে মানে তো রাতিয়া গাড়ি হড়ে পাইবে তাহলে ফাইনে চায় না ইত্যাদি দূরের মধ্যে কি ডানে ভাবে আর ন চায় দৌড়িয়ে গরত গেল গই গরত তো নাই হতবদ্দা অনাড় আর তখন আয় আত আসি রিক্সা লইয়ের ইতে হড়ে সার জোর দিল দে রিক্সা একটু আয় আর লই ঠিকই নল্লজের দিয়েছ আর কে কিন্তু সাহস ন করে